হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা কাজী ভাত খাবো সবাই, এজন্য ওটা আয়োজন চলছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর তেমন কিছু না। তো কাজের ভাতের জন্য ফার্স্টে আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর আলুগুলা ছুলে এটাকে পরিষ্কার করে সাইড করে নিয়েছি। এখন বেগুনটাকে ভর্তা বানিয়ে নিই। বেগুনটা একটু পাটায় বেটে নিচ্ছি হালকাভাবে। এখানে শুকনো মরিচ যা যা লাগে নরমালি বেগুন ভর্তা বানাতে সেগুলো দিয়েই করছি। এক্সট্রা কিছুই না, জাস্ট হাতে ডলার সময়টা নষ্ট হওয়ার জন্য আমি পাটায় বেটে নিচ্ছি। এই তো আমার ভর্তাটা প্রায় হয়ে আসছে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। রমজান মাসটা আপনাদের কেমন কাটছে? তো এটা রমজানের আগের ভিডিও, তো আমি এখন এডিট করছি, তাই আপনাদের কাছে এখনই পৌঁছে দিচ্ছি। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। এই তো কাজের ভাত, এটা হচ্ছে কাজের ভাত। কাজের ভাত কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে কাজের ভাত খেতে। আই লাভ কাজের ভাত। আমি বিয়ের আগে খেতাম না, আমার বিয়ের পরে খাওয়া হয়েছে। শ্বশুরবাড়িতে এসে খাওয়াটা শিখা মূলত। তো এই যে আমি আলু ভর্তাটা আপনাদের সাথে কথা বলতে বলতে আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। আলু ভর্তাটা বানানো হয়ে আসছে প্রায়। তো একটু সরিষার তেল দিয়ে গার্নিশ করে নিচ্ছি, কারণ এতে করে একটু ফ্লেভার আসবে সরিষার তেলে। এই তো এখন আমি একটা ঘরোয়া শুটকির ভর্তা বানিয়ে নেব। এখানে আছে আপনার চান্দা শুটকি, পুঁটি শুটকি। আর এখন হচ্ছে আমি রসুন, ধনেপাতা, শুকনো মরিচের লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি। এই তো পড়ে গেছে, সরি সরি। এই তো এটা হচ্ছে পুঁটি শুটকি। পুঁটি শুটকিটা বেটে নিচ্ছি, হয়ে আসছে প্রায়। তো তো আমি আপনাদের মাঝখানে নতুন, তো আমার ভুল হতেই পারে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার মেয়ে আছে আমার পাশে, যার জন্য একটু কাশছে। ও ঠান্ডা জ্বর, তো তার জন্য ও কাশছে, তো ওটা অ্যাভয়েড করবেন। আর আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, যার ফলে আমি কথা বলতে গেলে একটু আটকে যাই, মানে হাঁপিয়ে যায় কথা বলতে গেলে। এই তো আমার ভর্তাটা হয়ে আসছে। তো ভর্তাগুলা প্রত্যেকটা ভর্তাই অনেক মজা ছিল। কিন্তু এখন যেটা বানাবো এটা হচ্ছে মলা মাছের মাথা। এটা আমার শাশুড়ি ভেজে দিয়েছে হলুদ আর লবণ দিয়ে। তো এটা বেশি একটা ভাল লাগে নাই, কারণ মলা মাছটা ভাল লাগে, বাট মাথাগুলা তেমন একটা মজা লাগে নাই আমার কাছে। তো এটা আমি বেশি একটা খাই নাই। আর এই তো এখানে রসুন, শুকনো মরিচ, ধনেপাতা এগুলা দিয়ে বেটে নিচ্ছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, গুঁড়ো চিংড়ি গুলা একটু হালকা তেল দিয়ে এটাকে ভেজে নেওয়া হয়েছে। এটা আমার এই ভর্তাটা হয়ে গেছে। মানে অনেক ইজি বানানো, জাস্ট পাটায় ডলা দিবেন আর হয়ে যাবে, কোনো কষ্ট নেই। মানে মোবাইলে দেখলে এরকমই মনে হয় যে অনেক সহজ বানানো, বাট আসলে তা না, অনেক কষ্ট বানাতে। তো ওই দিন আমি প্রায় 6 থেকে 7 রকমের ভর্তা বানাইছিলাম। এই তো এখন লাস্ট না, সরি, এটা হচ্ছে কালিজিরা ভর্তাটা বানাই নিতেছি। এরপর আরেকটা ভর্তা বানাবো আমি। এই তো আমার কালিজিরা ভর্তাটাও হয়ে গেছে। তো আমি আসলে বাচাল হতে পারছি না। আমি চেষ্টা করছি যে অনেক 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 কথা বলার, বাট আমি না পারতেছি না। আমার খুব সমস্যা হচ্ছে, আমি অনেক অনেক কথা বলতে পারতেছি না। মানে আমি কথা খুঁজে পাই না আপনাদের সাথে কথা বলার সময়। কি বললে আপনারা খুশি হবেন, কি করলে আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আর আমি অত ভালো করে ভিডিও করতেও পারছি না। আমি চেষ্টা করছি, আশা করছি আপনাদের মনের মতো হচ্ছে না। তারপর আমি একটু চেষ্টা করছি যে হোক। এই তো সিমগুলো সিদ্ধ করে আমি দিকে ভালো করে চিপে নিয়েছি। আর নর্মালি রসুন, মরিচ, ধনে পাতা এটাই বেটে নিয়েছি। এই ভর্তাটা অনেক মজা হয়েছিল প্রত্যেকটা ভর্তাই, বাট ওই মলা মাছের মাথাটা বাদ দিয়ে সবগুলাই অনেক ভালো হয়েছিল। এই তো আমার ভর্তা প্রায় হয়ে গেছে। এখন বেস্ট পার্ট দেখাবো আপনাদের, পাটায় বাটা ভাত। কার কার পছন্দ? আমি যখনই ভর্তা বানাই তখনই পাটায় একটু ভাত মেখে খাই, কারণ আমার ভাল লাগে পাটায় বাটা ভাত খেতে। তো রোজার দিন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আর নামাজ রোজা এগুলা ভালো করে করার চেষ্টা করবেন। কাজ ঘরোয়া যে কাজগুলা থাকে ওগুলা অ্যাভয়েড করবেন, কারণ আমরা সারা বছর তো কাজই করি। ওই একটা মাস না হয় কাজ নাই করলাম, একটু আল্লাহকে ডাকলাম, আল্লাহর পথে একটু চললাম, তাই না? ওই একটা মাস একটু আল্লাহকে ডাকি মনোযোগ দিয়ে। আর মনের সকল কষ্ট, যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সবকিছু যেন আল্লাহর কাছে শেয়ার করবেন। আল্লাহ কখনোই আপনাকে ফেরাবে না, কখন মানে একবার না একবার আপনার আশা পূরণ করবেই করবে। তো আমি সবার জন্য দোয়া করলাম, সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমিও ভালো থাকি। এই তো আমার ভাত খাওয়া শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।